ফারজানা শারমিন পুতুল বলেন, তিনি বিএনপি পরিবারে জন্ম নেওয়া একজন রাজনৈতিক কর্মী এবং পেশাগত জীবনে আইনজীবী হলেও খেলাধুলার প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে। তিনি তার চাচা আবু সাইদ চাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে খেলাধুলা ও রাজনীতিতে তরুণদের উৎসাহিত করতে তিনি বরাবরই ভূমিকা রেখে আসছেন। এত সুন্দর অনুষ্ঠানে তার ডাক পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে আজ থেকে আমরা প্রত্যেক বাড়িতে গিয়ে একটি তারেক রহমান, একটি খালেদা জিয়া হয়ে ধানের শেষে ভোট চাইব। রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা শেষে বিএনপির উদ্যোগে এক জনসভা নাটোর জেলা বিএনপি নেত্রী ও লালপুর বাগাতিপাড়া আসনের দলীয় প্রার্থী ফারজানা শারমিন পুতুল এইসব কথা বলেন। শুক্রবার 28 নভেম্বর বিকেলে দীঘা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপি নেত্রী ও লালপুর বাগাতিপাড়া আসনের দলীয় প্রার্থী ফারজানা শারমিন পুতুল এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চারঘাট বাঘা আসনের প্রবীণ বিএনপি নেতা আবু সাইদ চাঁদ। সভাপতিত্ব করেন দীঘা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহুরুল ইসলাম। বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা নির্বাচনের স্বপ্ন দেখছেন তারা রাজনৈতিকভাবে মাঠে নেই। তিনি ঘোষণা দেন যে শীঘ্রই লালপুর উপজেলার দূরদূরি ইউনিয়নে ফারজানা শারমিন পুতুলের পক্ষে জনসভা করবেন। উপস্থিত জনতার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে ধানের শেষের ভোট চাইবেন। এর আগে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লালপুরের সালামপুর দুর্বার একাদশ 1-0 গোল ব্যবধানে দীঘা তরুণ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির 2 প্রার্থী সহ উপস্থিত অতিথিরা। সভায় আরও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, বাগাতিপাড়া বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন, বাঘা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তৌফি, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, বাঘা উপজেলার বিএনপি নেতা আফাজ উদ্দিন, যুবদল নেতা সালে আহমেদ সালাম, শফিকুল ইসলাম শফি, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান।